বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু জরুরি নির্দেশনা দিয়েছে। এই জরুরি নির্দেশনার আলোকে আমি কিছু কথা বলতে চাই। এই জরুরি নির্দেশনাগুলো খুবই জরুরি। উই শুড অ্যাপ্রিসিয়েট ইট এবং উই অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু ছাত্রদল শিবিরের মতো ইমেজ তৈরি করতে ব্যর্থ কেন? আলাদা কোনো বয়ান তৈরি করতে কেন পারছে না? ছাত্রদল সবচাইতে বড় ছাত্র সংগঠন, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপির ছাত্র সংগঠন। কিন্তু ছাত্রদলের দেখেন, আমি এই জরুরি নির্দেশনার উপর ভিত্তি করে প্রশ্নগুলো ছুড়ে দিতে চাই। তাদের লিমিটেশনস বা শর্টকামিংসটা কোথায়? আমি এই নির্দেশনায় একটু পরে আসি। তার আগে দেখেন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা হাসিনার পতনের যে সর্বশেষ জুলাই আগস্টের যে আমাদের বিপ্লব, এখানে ছাত্রদলের ডেফিনেটলি অনেক ভূমিকা ছিল। তাদের অনেক নেতা জীবন দিয়েছে। বিশেষ করে আমি যেটা গর্বের সাথে বলি, পুলিশের সাথে মারামারি, থানায় হামলা, এই জিনিসগুলো যদি করা না যেত তাহলে হাসিনার পতন হতো না। এজন্য যারা পুলিশ, থানা এগুলোর বিরুদ্ধে লড়েছেন তারা আমাদের প্রকৃত বীর। দ্যাট ওয়াজ ভেরি নেসেসারি। এটা আমরা তখনও বলেছি এবং এটাও আমি বলতাম যে প্রয়োজনে যেসব পুলিশ সদস্য কিংবা এমনকি সেনা সদস্য, আমি এইভাবে বলেছিলাম, যারা আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করে কিংবা বাড়াবাড়ি করে, প্রয়োজনে তাদের পরিবারের লোকজনের উপরও আমরা কিছু উত্তম মধ্যম দিব, যাতে ভয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি না চালায়। যে সাধারণ শিক্ষার্থীদেরকে এভাবে হত্যা করলে তো আমাদের পরিবারকে ওরা জয় বাংলা করে দিতে পারে, অ্যাটলিস্ট কিছু উত্তম মাধ্যম দিতে পারে। কারণ তারাও তো হাটে বাজারে যায়, স্কুলে যায়, কিংবা বাজার করতে যায়, শপিংয়ে যায়, ডাক্তার দেখাতে যায়। আমি এইভাবে এগুলো আলোচনা করে সমন্বয়কদের বুদ্ধি দিয়েছিলাম যে এরকম একটা হুমকি দিয়ে দাও। আমরা কিছুটা বলেছিলাম ইশারা ইঙ্গিতে, যাতে ভয় পায়। এটা আন্দোলনের কৌশল। তো এই যে কাজগুলো, পুলিশ থানাকে মোকাবেলা করা, র্যাবকে মোকাবেলা করা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বা বিভিন্ন সময় হাজার হাজার ক্রিকেটের স্টাম্প সাপ্লাই দেওয়া, ভ্যান ভরে ভরে স্টাম্প সাপ্লাই দেওয়া, ইট পার্টিকেল সাপ্লাই দেওয়া, এগুলোতে ছাত্রদলের ভূমিকা ছিল অসামান্য। ছাত্রদলের আমাদের অনেক বড় ভাইরা, চাচারা জীবন দিয়েছে, চাচুরা অনেকে জীবন দিয়েছে। কিন্তু তারপরও দেখেন, আন্দোলনের শিবির যে বুদ্ধিভিত্তিক খেলাটা খেলেছে, শিবিরও ছাত্রদলের মতো এভাবে জীবন দিয়েছে। শিবিরের অবদান নিয়ে এখানে আলোচনা করছি না, এই কারণে শুধু ছাত্রদলটা বললাম। কিন্তু শিবির যে বুদ্ধিভিত্তিক খেলাটা খেলেছে, হাসিনা পতনের মাস্টার মাইন্ড হিসেবে ভূমিকা পালন করেছে, 9 দফা দিয়েছে, আরো বিভিন্নভাবে খেলেছে, গোল খাওয়িয়েছে। এইরকম মাস্টার মাইন্ড বা এরকম কোনো ইমেজ বা আলাদা কোনো ক্রেডিট ছাত্রদল প্রতিষ্ঠা করতে পারলো না। ক্রেডিট নেই, প্রতিষ্ঠা করতে পারবে কিভাবে? তাদের অবদানটা হচ্ছে মাঠে। কিন্তু পলিসি মেকিং এ বুদ্ধিভিত্তিক জায়গায় মাঠেও থাকতে হবে, বুদ্ধিভিত্তিক জায়গায় অবদান থাকতে হবে। এই জায়গাটা ছাত্রদলের অ্যাক্সেস নাই কেন? শিবির ছাত্রদলের চাইতে ছোট সংগঠন হওয়া সত্ত্বেও শিবির ক্রেডিট পেয়েছে, অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, কিন্তু ছাত্রদল সেটা পারেনি। এইটা কেন? এই কেনর উত্তর আমি দিব। একই সাথে দেখেন, ছাত্রদলের জরুরি নির্দেশনাটা দিলেও জনগণ এটাকে কিন্তু ভালোভাবে দেখে না। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সত্যি সুন্দর একটা কাজ ছাত্রদল করলো জরুরি নির্দেশনা দিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি জলের কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা দুর্গত এলাকাগুলোতে উদ্ধার কাজ পরিচালনা ও বন্যার্তদের সহযোগিতা প্রদান এখনো পর্যাপ্ত নয়। এতে আরো বলা হয়, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের যে কোনো দুর্যোগ, দুর্বিপাক কিংবা সংকটে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এটাও একটা ভালো কথা। হঠাৎ এই বন্যায় মানুষের জীবন সম্পদ রক্ষা এবং ত্রাণ সহযোগিতা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নির্দেশনাগুলো হলো, সাধারণ মানুষের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। গবাদি পশুগুলোকেও নিরাপদ স্থান নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটের প্রয়োজনীয় সংখ্যক রেস্কিউ টিম প্রস্তুত রাখতে হবে। স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
শুকনো কিংবা রান্না করা খাবার স্যালাইন, ফিটকিরি পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে। যারা বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাবেন তাদের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয়দের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। বন্যা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। সব ক্ষেত্রে নারী, শিশু, বয়োবৃদ্ধদের অগ্রাধিকার প্রদান করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম গঠন করা হবে। আরো নানান ভালো ভালো কাজ বন্যা পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ সহ যাবতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সত্যিই চমৎকার নির্দেশনা। কিন্তু দেখেন পাবলিক পারসেপশনটা কি, পিপলস পারসেপশন কি? মানুষ যখন বিপদে পড়ে, যদি ছাত্রনেতাদের রেসপন্স সাধারণ জনগণ আশা করে, কেউ আশা করে না যে যাক ছাত্রদল ছেলেরা এসে আমাদেরকে উদ্ধার করবে, অথবা আমার বাড়িঘর ছেড়ে গবাদি পশু রেখে আমাকে শেল্টারে আশ্রয় নিতে হচ্ছে, যাক ছাত্রদলের ছেলেরা আমাদের বাড়িঘর দেখে রাখবে, আমি একটু নিশ্চিত থাকলাম। এই ইমেজটা কিন্তু ছাত্রদলের নেই। এই ইমেজটা আসে শিবিরের। বিপদে পড়েছে, উদ্ধার করবে, যদি ওই এলাকায় শিবির সক্রিয় থাকে, মানুষের পারসেপশন দেখ শিবিরের ছেলেরা আসবে। আর বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব যদি শিবিরকে দেওয়া হয়, সবাই নিশ্চিন্তে থাকতে পারে যে শিবিরের কাছে মাসের পর মাস লক্ষ কোটি টাকার ঘর বাড়ির সম্পদ যদি আমি দিয়ে দিই, ওরা দেখে রাখবে, 1 টাকা এদিক ওদিক হবে না। কিন্তু ছাত্রদল ভালো কাজ করছে, এরকম নির্দেশনা দিচ্ছে। তারপরও মানে বিষয়টা এরকম, যেটা সত্য কথা, যে আপনি কাউকে সাইক্লোন শেল্টারে পাঠাবেন, অল্প বয়সী নারী বা এরকম হলে ছাত্রদলের ছেলেরা নিয়ে যাবে, তাদের হাতে দিয়ে দিলাম যে তোমরা পৌঁছে দাও, এই সাহসী অনেকে করবে না। ছাত্রদল আসবে ত্রাণ নিয়ে, ছাত্রদলের ত্রাণ কার্যক্রম আমরা পাবো, যাই হোক আর কেউ না আসে ছাত্রদল আমাদের কাছে আসবে, এরকম কোনো ইমেজ নাই। অথচ জিয়াউর রহমানের দলের লোক তারা। এই ইমেজ কেন? তাদের সাংগঠনিক উদ্যোগ আছে, বাজেট আছে, সক্ষমতাও আছে, লোকবল সব আছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে এইসব ত্রাণ কার্যক্রম বা এগুলোর জন্য অতীত যেটা বলে, এগুলোর জন্য 10 টাকা বাজেট হলে 8 টাকা তারা খেয়ে ফেলে। এই জন্য এই ইমেজ পায়নি। এবং তারা আসলে জনগণের বিপদ আপদে কার্যকরভাবে নির্দেশনা দিলেও ঝাঁপিয়ে পড়েনি অতীতে। জনগণের পাশে যাওয়া, জনগণের সেবা করা, এই ক্ষেত্রে কিন্তু ছাত্রদলের চাইতে ছাত্রলীগের ঐতিহ্য ভালো। ছাত্রলীগ অত্যন্ত নিকৃষ্ট সংগঠন, তারপরও এই কাজগুলো অনেক অনেক ক্ষেত্রে করতো, বা এত খারাপ হওয়ার আগে করতো। কিন্তু ছাত্রদল এই ইমেজটা তৈরি করতে পারেনি। কয়েকটা কারণ, যে এখানে প্রকৃত ছাত্র নেই। এলাকায় যারা ছাত্র দলের বিভিন্ন থানা কমিটির সভাপতি, সেক্রেটারি, যাদের বয়স 45-50 বছর আছে। আমি একজন ইউনিয়ন সভাপতিকে চিনি, তার বয়স 46 বছর। সেক্রেটারি, মেয়ে বিয়ে দিয়েছে ছেলে। কেউ কেউ আছে যে ছাত্রদলের উপজেলা কমিটি আহ্বায়ক প্লাস বিএনপির কমিটিতেও আছে ছাত্র বিষয়ক সম্পাদক প্রমুখ, তার বয়স অনেক 40+ বা 45 এরকম। এই জন্য যারা ছাত্র না, তারা ছাত্র পরিচয় জনগণের কাছে কিভাবে যাবে, যেতে পারে না। এই জন্য তারা ভালো কাজ করলো, ছাত্র দল করেছে, এই ইমেজটা, এই ফিলিংসটা আসে না। এই জন্য কয়েকটা কাজ করতে হবে। ছাত্রদল ভালো উদ্যোগ নিয়েছে, ধন্যবাদ জানাই। প্রথম করতে হবে যে ছাত্রদের নিয়ে কমিটি গঠন করতে হবে, কোনো অছাত্র কোথাও থাকতে পারবে না, যেন ছাত্র পরিচয়ে সবাই যেতে পারে। এখন যার সন্তান 9-10-এ পড়ে, সে ছাত্র পরিচয় তো মানুষের কাছে যেতে পারবে না। এই জন্য প্রকৃত ছাত্রদের দিয়ে কমিটি গঠন করতে হবে অনতিবিলম্বে। আগামী 6 মাসের মধ্যে সব কমিটি ছাত্রদের নিয়ে করে ফেলতে হবে। তারপরে ছাত্রদলের মধ্যে টাকা পয়সা মেরে খাওয়া, বাগবাটর, এগুলো প্রচুর অভিযোগ আছে। 10 টাকা 8 টাকা মেরে ফেলে। এই জন্য 10 টাকার 10 টাকাই জনগণের জন্য ব্যয় করতে হবে। তাহলে শিবিরের মতো ইমেজ পাবে, শিবিরের মতো প্রশংসিত হতে পারবে। এই ছাত্রদল যদি শিবিরের মতো হতে চায়, এই কাজ দুইটা তাদেরকে জরুরি ভিত্তিতে করতে হবে। সততার কোনো বিকল্প নেই। আর সততার আগেও প্রকৃত ছাত্র হওয়া জরুরি। ছাত্রলীগ তো সৎ নয়, তারপর কেন ইমেজ আছে যে এরা প্রকৃত ছাত্র, যে অমুক কলেজে পড়ে, অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই কারণে একটাই। আর ছাত্রদলের ক্ষেত্রে এরকম খুঁজেই পাওয়া যায় না। ছাত্রদলের কোনো আঞ্চলিক নেতারা ছাত্র নয়, কোনো নেতারা ছাত্র নয়। আপনি দেখাতে পারবেন না যে অমুক ছাত্র, সে ছাত্রদলের গুরুত্বপূর্ণ কোনো পোস্ট আছে। আমি চিনি না এরকম কাউকে। 2-1টা কলেজের দায়িত্বশীল পাওয়া যেতে পারে, কিন্তু স্থানীয় পর্যায়ে জেলা, মহানগর, ইউনিয়ন, উপজেলার আমি এমন কাউকে চিনি না যে স্টুডেন্ট কিন্তু ছাত্রদল নেতা। আমি যাদেরকে চিনি এরা কেউ ছাত্র না, একজন আমি চিনি না, যেটা সত্য কথা। আমাদের বন্ধু বান্ধব অনেকে আছে, তারা কেউ ছাত্র না, 10 বছর আগে ছাত্রত্ব শেষ করেছে, এবং তারাই হচ্ছে ছাত্রদলের জুনিয়র নেতা, আমাদের বয়সী যারা লোকাল পর্যায়ে। শিবিরের মতো হতে চাইলে অনতিবিলম্বে সংশোধন হবে। এজন্য ছাত্রদলের ছেলেদেরকে বলবো, হিংসা করে ভারতের ফাঁদে, ভারতের বয়ানে পা দিয়ে লাভ নেই। উল্টাপাল্টা করলে পরিণতি হবে ছাত্রলীগের মতো। এজন্য শিবিরকে ছাত্রদলকে যেটা করতে হবে, শিবিরকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে। শিবিরের একটা ছেলে, শিবির হল সভাপতি,
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সে এত ভালো রেজাল্ট করে কিভাবে? সে কয় ঘন্টা পড়াশোনা করে? এরকম নিষ্কলুষ চরিত্রের সার্টিফিকেট মানুষ কেন তাকে বলে? তার প্রতি কেন মানুষ আস্থা রাখতে পারে? এটা ফলো করতে হবে ছাত্র দলের নেতাদের, যে শিবিরের মতো হওয়ার চেষ্টা করতে হবে। ওর মধ্যে কি আছে? ও স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, পার্থক্য কেন থাকবে? নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, বিড়ি সিগারেট খাওয়া যাবে না। এই জন্য বলবো যে দেশ রক্ষার ক্ষেত্রে এই দেশ কিন্তু, আমি যেটা বলি, সবচেয়ে বেশি নিরাপদ বিএনপির হাতে, বিদেশি ষড়যন্ত্র বা যে কোনো ষড়যন্ত্র থেকে। এর জন্য বিএনপির হাতে আমরা দেশটাকে তুলে দিতে চাই, কিন্তু সেই নিরাপত্তা রক্ষার জন্য ছাত্রদল বিএনপির সংশোধন হতে হবে। আর এই জন্য শিবিরকে অনুসরণ করলে এটা দেশের জন্য ভালো।